গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালানোর সময় সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউমার্কেট থানায় রুজুকৃত একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। 13 আগস্ট মঙ্গলবার বিকেলে তাদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার মাইনুল হাসান। ইতিমধ্যে 15ই আগস্টের যে শোক দিবস এটি বাতিল করা হয়েছে। আমরা এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। আমরা গতকালকে এই বিষয়টির উপরে অনেক জোর দিয়েছিলাম এবং ওনাকে পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে 15ই আগস্ট যে একটি জাতীয় দিবস এবং আওয়ামী লীগ ছুটি হিসাবে এটাকে শোক দিবস পালন করে আসছে, এটি এই গণবিপ্লবের পরে থাকার কোনো যৌক্তিকতা নেই, এটি রাখা যাবে না। তো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কথার আলোকে তিনি আমাদের এই কথার প্রতি সম্মান রেখে, রাজনৈতিক দলগুলোর প্রতি সম্মান রেখে তিনি কিন্তু আজকে সেই ছুটিটি বাতিল করেছেন। সরকারিভাবে শোক দিবস বাতিল করা হয়েছে, আমরা ধন্যবাদ জানাই। একই সাথে আমরা স্পষ্ট করে ঘোষণা দিচ্ছি, আগামী কাল থেকে আমরা রাজপথে শক্তভাবে আমাদের অবস্থান থাকবে। আওয়ামী লীগ যদি রাজপথে নামার চেষ্টা করে তাহলে দেশের ছাত্র জনতা তাদেরকে শুধু রুখেই দেবে না, বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে ওই দিল্লিতে পাঠাবে শেখ হাসিনার কাছে, যে আপনাদের নেত্রী যেখানে আছেন আপনারাও সেখানে গিয়ে থাকেন। তাই আমরা আহ্বান জানাই আপনাদের প্রতি, দয়া করে কেউ মাঠে নামার চেষ্টা করবেন না। কারণ বাংলাদেশে যেহেতু শোক দিবস নাই, বাতিল হয়ে গেছে, আর আগস্ট ছাত্র জনতার শোক দিবস নয়, এটি বিজয়ের মাস। কারণ ছাত্র জনতা শোক দিবস পালন করবে জুলাই মাসে। জুলাই মাসে আমাদের সবচাইতে বেশি রক্ত ঝরেছে, অসংখ্য ছাত্র যুবক শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। আমরা সেই জুলাই মাসে আমরা শোক পালন করব, সেটি হচ্ছে আমাদের শোকের মাস। তাই আমরা আগস্টে কোনো শোক পালন করব না, কাউকে করতেও দেব না। আপনাদের নেত্রী আপনাদের নির্দেশ দিয়েছেন কেন? আপনাদেরকে রাজপথে নামার জন্য, ধানমন্ডি যাওয়ার জন্য। আপনাদের ওই নেত্রী আর ওই আপনার নেত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে প্রশ্ন করতে পারেন না যে আপনার নেত্রী কেন আপনাদের রেখে ওই হেলিকপ্টারে করে পালিয়ে গেলেন? আপনাদের নেত্রীর যদি এই দেশের প্রতি এতই দরদ থাকতো, আপনাদের এই নেতাকর্মীদের প্রতি দরদ থাকতো, সে কখনোই দেশ ছেড়ে পালাতেন না। তিনি জানেন না যে আমার সাথে এই হাজার হাজার মানুষ রাজনীতি করেছে, আমাকে ক্ষমতায় তারা টিকিয়ে রেখেছিল অবৈধভাবে। তাহলে আমি যদি এখান থেকে পালিয়ে যাই, তাহলে আমার এই নেতাকর্মীদের জীবন কোথায় যাবে? তারা কি করবে? বিপদের সময় আপনাদের নেত্রী আপনাদের ন্যূনতম চিন্তাও করে নাই। আর এখন আপনার নেত্রী দিল্লিতে বসে আপনাকে নির্দেশ দিল যে তোমরা সবাই ধানমন্ডি আসো, আর আপনারা গর্ত থেকে বের হয়ে হুড় হুড় করে ধানমন্ডি যাবেন। আর জনগণ রাম ধোলাই দিলে তখন কি হবে? ছাত্র জনতা কিন্তু ঘোষণা দিয়েছে, একটাও সুস্থ শরীর নিয়ে ঘরে ফিরতে পারবেন না। এখন বলেন আপনারাই বলেন কি করবেন, সিদ্ধান্ত আপনাদের। আগামীকালকে আমরা ইতিমধ্যে আমাদের একটি অবস্থান ঘোষণা করেছি। আগামীকাল দুপুর 1টা থেকেই পুরানা পল্টন কালভার্ট রোডে আমরা অবস্থান নিব। অন্যান্য দলগুলো তাদের জায়গা থেকে অবস্থান নেবে। আশা করি কালকে থেকে রাজপথে আমাদের শক্ত অবস্থান থাকবে। ছাত্র জনতা তারাও প্রতিদিন বিক্ষোভ করছে, প্রোগ্রাম করছে, তারাও একটি শক্ত অবস্থান রাজপথে রেখেছে। আমরা বলতে চাই আমাদের এই অবস্থান আগামী 1 সপ্তাহ শক্তভাবে থাকবে এবং অন্তত 2 মাস আমরা রাজপথে থাকব। যারা এই গণঅভ্যুত্থান ঘটিয়েছে ছাত্র জনতা, তারা আগামী 2 মাস রাজপথে থাকবে। এখন বিতাড়িত শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, ইতিমধ্যে একটি ভিডিও, আপনার অডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে জয় এবং শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের আগামী 15ই আগস্ট 32 নম্বরে যেতে বলেছেন, ধানমন্ডি 32 নম্বরে। আমরা বলতে চাই, দয়া করে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না। আপনারা যেভাবে আছেন গা বাঁচিয়ে ওভাবে থাকেন। যদি গর্ত থেকে বের হন তাহলে জনগণ কিন্তু যা করার তাই করবে। বুঝতেই পারছেন 17টি বছর যে জনগণের উপরে আপনারা জুলুম নির্যাতন যা চালিয়েছেন, মানুষ তো এত সহজে ভুলবে না ভাই।
কেউ ভুলবে না। আমরা হয়তো মাফ করে দিয়েছি রাজনৈতিক দলের জায়গা থেকে, কিন্তু জনগণ তো ভুলবে না। আপনাদের এই নেত্রী খুনি হাসিনার নির্দেশে মায়ের বুক থেকে সন্তানকে টেনে এনে ক্রস ফায়ার দিয়েছে, সেই মা কি ভুলে যাবে? যার ভাইকে খুন করেছে সেই ভাই কি ভুলে যাবে? যে বাবার সন্তানকে তোমরা ধরে এনে পিটিয়ে হত্যা করেছ, সেই বাবা কি তোমাদের মাফ করে দেবে? বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার, এই আবরার ফাহাদকে কি নির্মম নির্যাতন করে হত্যা করেছ ছাত্রলীগের গুন্ডারা, তোমরাই বলো ভাই। এই আবরার ফাহাদের বাবা কি ভুলে যাবে তার সন্তান হত্যার ঘটনাটি? ভুলবে না, কেউই ভুলবে না। কত মানুষকে ক্রস ফায়ার দিয়েছো তোমরা, কত মানুষকে গুম করেছো যাদের এখনো হদিশ নাই। বিএনপির নেতা এম ইলিয়াস আলী, আজ পর্যন্ত তার কোনো খবর নেই। এরকম কত মানুষের যে খবর নেই, তার কোনো হিসাব নেই। এদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এরা ভুলে যাবে? যাবে না। এই জন্য আপনাদের বলি, গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করিয়েন না। জনগণ যেখানে পাবে সেখানে কিন্তু ধোলাই দেবে, আমরা বললেও দেবে, না বললেও দেবে। এই জন্য আমরা বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনকে অনতিবিলম্বে তার পদ থেকে তাকে সরিয়ে দিতে হবে। গতকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আমাদের যে বৈঠক হয়, সেই বৈঠকে আমরা এটি পরিষ্কারভাবে ওনাকে জানিয়ে দেই যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য ইতিমধ্যে বাংলাদেশের ছাত্র জনতা এবং আপামর জনগণ তারা প্রত্যাখ্যান করেছে, এটাকে মেনে নিতে পারে নাই। এবং ওনার এই বক্তব্যের পরে নৈতিকভাবে তিনি এই পদে থাকার আর কোনো যোগ্যতা রাখেন না। তাই কাল বিলম্ব না করে ওনার পদ থেকে যত দ্রুত সরিয়ে দেওয়া যায় ততই এই সরকারের জন্য মঙ্গল, এই সরকারের জন্য কল্যাণকর। আর যদি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে তার এই পদে বহাল রাখা হয়, তাহলে ছাত্র জনতা যে কোনো সময় রাজপথে দেখা যাবে যে কোনো সিদ্ধান্ত তারা নিয়ে ফেলতে কাল বিলম্ব করবে না। এজন্য আমরা ইউনূস স্যারকে স্পষ্ট এটি গতকালকে জানিয়ে দিয়েছি। আপনারা জানেন যে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে রাজনৈতিক দলগুলোর আমাদের বৈঠক ছিল গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন, অর্থাৎ ওনার যে সরকারি বাসভবন যমুনাতে। সেখানে আমাদের দুটো বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে আলোচনা হয়েছে। তার মধ্যে আগামী 15ই আগস্ট, এই 15ই আগস্টে যে শোক দিবস আওয়ামী লীগ পালন করে আসছে দীর্ঘদিন ধরে, এই শোক দিবসটি থাকবে কি থাকবে না আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি। এই শোক দিবস রাখার ন্যূনতম কোনো যৌক্তিকতা, প্রাসঙ্গিকতা কোনোটাই নেই। কেন? কারণ দেখেন, এই যে রেজিমটা পরিবর্তন হয়েছে, বা যে একটা পরিবর্তন বিপ্লবের মাধ্যমে হোক, অভ্যুত্থানের মাধ্যমে হোক যেটা হয়েছে, এটি গতানুগতিক কিংবা ধারাবাহিক কোনো পরিবর্তন নয়। যেমন নির্বাচনের মাধ্যমে বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে সরকার চেঞ্জ হয়েছে, এরকম কোনো বিষয় নয়। এটি একটি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের একটা রেজিমকে এদেশের ছাত্র জনতা পরিবর্তন করেছে। একটা ফ্যাসিবাদী রেজিমকে হটিয়ে ছাত্র জনতার বিজয় হয়েছে। এখন ছাত্র জনতার এই রক্ত, হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, ছাত্র জনতা জীবন দিয়েছেন এই বিপ্লবে। এই বিপ্লবের পরে এখন যদি সেই ফ্যাসিস্ট রেজিমের কোনো আইন কালাকানুন এখন বলবৎ থাকে, বিদ্যমান থাকে, তাহলে এই যে হাজার হাজার ছাত্র শহীদ হলেন, জীবন দিলেন, রক্ত দিলেন, এই রক্তের সাথে, এই শহীদদের সাথে এক প্রকারের বেইমানি করা হবে, প্রতারণা করা হবে, অসম্মান করা হবে তাদেরকে। কারণ তারা তো ওই ফ্যাসিস্ট রেজিমের জন্য জীবন দেয় নাই। তাহলে আপনি ওই ফ্যাসিবাদী রেজিমের আইন কালাকানুন কেন রাখবেন এখন? তারপরে আরেকটা বিষয়, এই যে 15ই আগস্ট জাতীয় শোক দিবস বা ছুটির দিন ঘোষণা করেছে, এটা কি এদেশের জনগণের কোনো মতামত নেওয়া হয়েছিল বন্ধুগণ? নেওয়া হয় নাই। তাহলে যেখানে জনগণের কোনো মতামত নেই, জনগণের কাছে কোনো মতামত চাওয়া হয় নাই, আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তারা তাদের মতো করে যা ইচ্ছা তাই করছে, তাহলে এরকম একটা রেজিমকে এদেশের জনগণ বা তাদের কালাকানুনকে কেন এখন স্বীকৃতি দেবে, মেনে নেবে? এই জন্য আমরা রাজনৈতিক দলগুলো বলেছি 15ই আগস্ট শোক দিবস রাখার কোনো যৌক্তিকতা নেই, প্রাসঙ্গিকতা নেই, এটা এদেশের জনগণ মেনে নেবে না। আরেকটি অন্যতম অগ্রাধিকারের বিষয় ছিল বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, এই প্রশ্নটি আমরা পরিষ্কারভাবে ওনাকে জানিয়ে দিয়েছি যে সাখাওয়াত সাহেবকে আর ওনার পদে রাখার ন্যূনতম কোনো যৌক্তিকতা নেই।
আর উনার ওই পদে থাকার নৈতিক ভিত্তিও আর নেই, তিনি হারিয়ে ফেলেছেন। ভুলে যাবেন না, এটি গতানুগতিক কোনো কেয়ারটেকার সরকার নয়, এটা একটা বিপ্লবী অন্তর্বর্তীকালীন সরকার, একটা বিপ্লবের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে। সুতরাং এই বিপ্লবী ছাত্র জনতার যে ডিমান্ড, যে চাহিদা, তার আলোকে আপনাদের কথা বলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে।